অনেকেই তো অনেকভাবে চিকেন পাই খেয়েছেন। কেউ কি কখনো এভাবে খেয়ে দেখেছেন? একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। ওপর থেকে থাকবে ক্রিসপি, ভিতরে থাকবে মশলায় ভরা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি আমার কে ফ্যামিলিতে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, নিশ্চয়ই সবাই আল্লাহর রহমতে ভালো আছে। আমার সঙ্গে থাকুন আর দেখতেই থাকুন। এখানে আমি 5টা লেগ পিস নিয়েছি, একটা ছুরি দিয়ে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আরো দিয়েছি টমেটো সস। এই সস আমি নিজেই তৈরি করেছি। জানতে হলে আমার ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন, ওখানে দেওয়া আছে। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণে সয়া সস। দিয়ে ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত মশলা চিকেনের টুকরার ভিতরে না ঢুকবে। খুবই ভালো করে হাত দিয়ে একটু সময় নিয়ে মেখে নিতে হবে, তখনই চিকেন পাইটা খেতে অনেক মজা হবে। আমি কোনো রেসিপিকে ফলো করিনি, আমি নিজেই তৈরি করেছি এবং আমার বাসায় সবাই খেয়ে খুব প্রশংসা করেছে। আপনারাও খাবেন, আপনারাও দেখবেন, খুবই ভালো লাগবে। এখন আমি আধা ঘন্টার জন্য মেরিনেট করে একটা বক্সে ডেকে রেখে দিব। এখানে আমি ময়দা ব্যবহার করব আর দিয়ে দিব কর্নফ্লাওয়ার এই ক্রিপসি বা হওয়ার জন্য। তাই এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, ধনিয়া জিরার গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। ওদিকে আধা ঘন্টা হয়ে গেছে। এখন চিকেনের বক্সটা নিয়ে আসবো, নিয়ে এসে ওখান থেকে 1 পিস চিকেন কিভাবে কোট করে নিতে হয় আপনাদেরকে দেখাচ্ছি। ময়দার ভিতরে দিয়ে চিকেনটাকে উপর থেকে আমি ময়দা ছড়িয়ে দিব আর খুবই আলতো হাতে কোট করতে থাকবো। এখানে খুবই সাবধানতার সাথে কোট করতে হবে, বেশি চেপে চেপে ধরা যাবে না। ময়দাটা দিয়ে ডেকে তারপরে হাত দিয়ে চাপ দিতে হবে। ভিডিওটি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে আমি ময়দা ছড়িয়ে দিচ্ছি আর আমি কোট করে নিচ্ছি। একটা লেয়ার যখন চলে আসবে তখনই বুঝতে পারবেন এটা কোট করা হয়ে গেছে। এখন আমি পানির ভিতরে ডুবিয়ে নিব। পানিতে ডুবিয়ে নিয়েছি। এক পিঠে পানি ডুবানো হয়ে গেলে অন্য পিঠটা আবার ডুবিয়ে দিব। একটু হালকা কিছুক্ষণ রাখবো, 1 সেকেন্ডের মতো। তারপরে চিকেনের টুকরোটা উঠিয়ে পানিটা ঝরিয়ে নিব, নিয়ে আবার দ্বিতীয়বারের মতো আবার কোট করতে থাকবো। সেম পদ্ধতিতে উপর থেকে ময়দা ছড়িয়ে দিব আর হাত দিয়ে ধরে চেপে চেপে ধরবো। এখানে সেম ওয়েতে যতক্ষণ না লেয়ার আসবে ততক্ষণ পর্যন্ত এভাবে করব। দেখেন একটা চিকেনের টুকরা করে দেখেছি, এভাবে বাকিটা করে ফেললাম। চুলাতে দিয়েছি সয়াবিন তেল। এভাবে একটা চামচের সাহায্যে দেখবেন বুদবুদ উঠে আসলেই মনে করবেন যে আপনার তেলটা হয়ে গেছে, চিকেন বানার জন্য পারফেক্ট। আর ডুবন্ত তেলে ভাজতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হিটে রাখতে হবে। লো হিটে রাখলে চিকেন গুলো খুলে যাবে আর হাই হিটে রাখলে পুড়ে যাবে। যদি আপনারা সাদা রাখতে চান তাহলে কম ভাজবেন। আমি একটু লাল করব, সেজন্য আমি একটু ভেজে নিয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন। পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। চিকেন পাই গুলো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন উপর থেকে কেন ক্রিপসি হয়েছে। আর এই চিকেন পাই যদি বাসায় তৈরি করে খান আপনি বলবেন যে খেতে একদম মজা হবে, কারণ ভিতরে মশলা থাকবে। অন্য কোনো চিকেন পাই গুলো কিন্তু ভিতর থেকে একটু সাদা থাকে, খেতে কিন্তু আমার কাছে অত ভালো লাগে না। এই চিকেন ফ্রাই ভিতরে কিন্তু মশলায় ভরা থাকে, একটা কামড় দিলে বোঝা যায়। আমি একটা চিকেন ফ্রাই ভেঙে দেখাচ্ছি, ভিতরে কিন্তু সাদা নেই, পুরো মশলায় ভরা, আপনারা দেখেই বুঝতে পারবেন। উপরে কিন্তু ঘষা দিলে পুরো একদম ক্রিস্পি থাকে, একদম 3-4 ঘন্টা পর্যন্ত পুরো ক্রিস্পি থাকবে। আর ভিতরে দেখেন একটু সাদা নেই, পুরো মশলাতে ভরা, আর খেতে একদম অসাধারণ। আপনারাও বাসায় তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আল্লাহ হাফিজ।